তুই এবার হঠাৎ ঢুকে বললি, আওয়াজ দিয়ে ঢুকবি তো? আসলে স্যার ম্যাডাম আপনাকে চাটা দিতে বললো, তাই দিতে এসেছি। তো কারোর ঘরে ঢোকার আগে নক করে ঢুকতে হয় সেটা তুই জানিস না? যা ওখানে রেখে দে। আপনার বয়ফ্রেন্ড ফোন করছে। তুই একটা কাজ কর, তুই এখানে এসে বস, মাথাটা টেপ, আমি গিয়ে কথা বলে আসি। হ্যাঁ বলো। আরে আমি তোমাকে কতবার বলেছি আমি যখন বাড়ি থাকবো একদম কল করবে না। আরে বাবা আমি ট্রাই করছি, কিন্তু আমার তো একটা রিজন লাগবে ওকে ডিভোর্স দিতে। তুমি চিন্তা করো না, আমি একটা ব্যাপক প্ল্যান করেছি। আরে শোনো তো আগে, আমি আমার কাজের মেয়েটাকে বলেছি ওর সাথে ইন্টিমেট হতে। যখনই ও ইন্টিমেট হতে যাবে ঠিক তখনই আমি ওকে হাতে নাতে ধরবো। তারপরই তো হবে খেলা। তারপর ডিভোর্স দিলে ও 70% প্রপার্টি আমি পেয়ে যাবো। আরে হ্যাঁ তুমি। ম্যাডাম ম্যাডাম আমি না স্যারকে সব কিছু বলে দিয়েছি, স্যার একদম রাজি হয়ে গেছে। আর আমি এখন তাহলে স্যারের রুমে যাচ্ছি, আপনি পিছন পিছন আসেন। হ্যাঁ পাও, কাজটা খুব ইজি হয়ে গেল। এই তুমি রাখো রাখো, আমাকে এক্ষুনি যেতে হবে। স্যার আমি চলে এসেছি। তোর জন্য আমি কখন তো অপেক্ষা করছি। বস। রাহুল, কি করছো তুমি এগুলো? কি হচ্ছে ওর সাথে? না না কিছু না, আমি কিছু করছি না তো। আচ্ছা তুমি কিছু করছো না, আমি কি চোখে অন্ধ নাকি? আমি নিজের চোখে দেখলাম তুমি কিভাবে কাজের মেয়েটার উপরে। ছি, আমার তো জিনিসটা বলতেই লজ্জা লাগে। আর তুই কেমন মেয়ে? তোর একবারও লজ্জা লাগলো না এইভাবে নিজের মালিকের সাথে একই বিছানায়? ছি, তোদের তো লজ্জা হওয়া দরকার। আর হ্যাঁ, আমি তোমার সাথে 1 মিনিটও আর সংসার করতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দেবো, আমি সবাইকে বলবো তুমি কাজের লোকের সাথে এইভাবে রিলেশনশিপ রাখছো। না না এসব কি বলছো তুমি কুসুম? আমি কিচ্ছু করিনি। কুসুম তুমি ভুল বলছো, আমি ওরকম কিছু করিনি। আমি একদম ঠিক বুঝছি, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আই ওয়ান্ট ডিভোর্স। ডিভোর্স? তুমি আমার গায়ে হাত তুললে? নিজে ভুল করে তুমি আমাকে কেন মারছো? তুমি কি ভাবলে তুমি একাই চালাক, আমি কিছু বুঝতে পারবো না? বাবা আজকে তুমি